ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের 161তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ পর্ব পেয়ে যাবেন। আমরা দেখব সূর্য গোলাপ সিং এর গাড়ি ওর মহল্লায় দেখে বলছে বাবুজির গাড়ি এখানে। তখনই সূর্য আর বান্টি দেখে গোলাপ সিং গাড়ির ভেতরে এক মহিলাকে জড়িয়ে ধরে আছে। তখন এটা দেখে সূর্য আর বান্টি অবাক হয়ে যায়। সেই সময় বান্টি বলছে দাদা বাবুজির বউ। তখন সূর্য বলছে বাজে কথা বন্ধ কর, চল এখান থেকে। এই বলে চলে যাচ্ছে। তখন বান্টি সূর্যর সাথে যেতে লাগে আর বলতে লাগে দাদা তুমি বলো না কেউ লুকিয়ে লুকিয়ে নিজের বউয়ের সাথে প্রেম করে কি? তুমি আমার সাথে শর্ত লাগিয়ে নাও, বাবুজির জীবনে ওনার খেয়াল রাখার জন্য কেউ এসে গেছে। তখন সূর্য কিছু না বলে চুপ করে থাকে। এদিকে বাড়িতে দেখা যাচ্ছে জেঠিমা বলতে লাগে মহারানী কোথায় গেল, চা পড়ে পড়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, মহারানীর খবর নেই। তখন অদিতি দি বলছে ঈশা বাড়িতে থাকলে তাহলে তো চা খাবে না মা। তখন সূর্যের বাবা এসে বলছে ঈশা বাড়িতে নেই, কোথায় গেছে ও? তখন অদিতি বলছে জানি না কাকা। এদিকে বান্টি বলছে সূর্য দাদা ঈশা বৌদিকে বলে দাও যে ওর বাবা গোলাপ সিং কি কাণ্ড করছে। তখন সূর্য রেগে বান্টির গায়ে থাপ্পড় মারতে লাগে আর বলছে চুপ কর চল। এরপর সূর্য বাড়িতে আসে। সেই সময় সূর্যের বাবা বলছে এই সূর্য ঈশা কোথায়? তখন সূর্য বলছে ঈশা কোথায়, ঘরেই তো থাকবে আর কোথায়। তখন মনিকা বৌদি বলছে সৈমুই তো ঘরে নেই, ও সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে। তখন সূর্য অবাক হয়ে বলছে কি সকাল সকাল কোথায় যাবে ঈশা? এই বলে ফোন করতে যায়। তখনই দেখা যায় ঈশা ঢোল বাজিয়ে বাড়ির ভেতরে আসে। তখন সূর্য ঈশা ঢোল বাজানো দেখে খুশি হয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে। সেই সময় ঈশা চোখের ইশারায় সূর্যকে ঢোলের দিকে তাকাতে বলে। তখন সূর্য ঢোলের দিকে তাকিয়ে একটা পেপার দেখে ঢোলের রশির মধ্য থেকে একটা পেপার বের করে খুলে দেখে অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়। তখন বান্টি পেপারটি দেখে চিৎকার করে বলছে ওই হই সূর্য দাদার পাও ভাজির স্টলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তখন এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, খুশি হয়ে হাততালি দিতে থাকে। সেই সময় সূর্যের বাবা ঈশাকে বলছে বাহ বাহ মা বাহ, আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম আর তুমি এর সমাধান করে ফেললে। তখন সূর্য ঈশাকে বলছে তুমি এটা কিভাবে করলে? তখন ঈশা বলছে সূর্য সেভাবে যেভাবে তুমি আমার পেপার রিচেক করিয়েছিলে নিজের অধিকারের জন্য। সূর্য যদি তুমি আমার জন্য লড়তে পারো তো তোমার স্টলের ব্যান্ড সারানোর জন্য আমি লড়তে পারি। তখন সূর্য খুশি হয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে। তখন বান্টি বলছে চলো দাদা পাও ভাজির স্টল লাগিয়ে দেই। তখনই জেঠিমা বলছে না না এভাবে নয়, এবার ভালো সময় দেখে ভালো মুহূর্ত দেখে পুজো করে তারপর শুরু করবে। তখন সূর্যের বাবা খুশি হয়ে ঈশার কাছে গিয়ে বলছে সাব্বাস মা সাব্বাস, আজ তুমি আমার মাথার উপর থেকে এক বিরাট বোঝা নামিয়ে দিয়েছো। এখন এটা নিশ্চিত যে তুমি থাকলে সূর্য কখনো হারবে না। বেঁচে থাকো মা বেঁচে থাকো। আর পাও ভাজির দোকান যখন খোলা তখন খুলবে, কিন্তু এর আনন্দ এখনই উদযাপন করা হবে এখনই। তখনই সূর্যের বাবা ঢোল কাঁধে নিয়ে বাজাতে লাগে আর সবাইকে নাচতে বলে। তখন বাড়ির সবাই খুশির সাথে ঢোলের আওয়াজে নাচতে লাগে। এদিকে সূর্য ঈশার দিকে তাকিয়ে বলছে থ্যাংক ইউ ঈশা। তখন ঈশা চুপ করে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্য ঈশার দিকে তাকিয়ে থাকে। এরপর দুজনে একসাথে ডান্স করতে লাগে। এরপরে দেখা যাচ্ছে সূর্য হাঁ করে ঈশার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলছে ঈশা আজ তুমি আমার পরিবারকে যে খুশিটা দিলে ওটার আমি ধন্যবাদ দিতে পারবো না তোমাকে। এই খুশির মহলে কিভাবে বলবো যে বাবুজিকে কোনো এক মেয়ের সাথে দেখেছিলাম। তখন ঈশা সূর্যকে ইশারায় বলছে কি হয়েছে? তখন সূর্য মাথা নাড়িয়ে বলছে কিছু না। এরপর ঈশা সূর্যকে সাথে নিয়ে ডান্স করতে লাগে, আনন্দ করতে লাগে। তখনই বাইরে থেকে পুজোর মন্ত্রের আওয়াজ জোরে আসতে লাগে। তখন ঈশা বলছে আজ কোনো পুজো কি? তখন সূর্য বলছে লাউড স্পিকারে এত জোরে মন্ত্র কে বাজাচ্ছে? তখনই সবাই বাইরে গিয়ে দেখে বিন্দি পুজো করছে। এরপর বিন্দি পাশে সূর্য আর ঈশার দিকে তাকায়। সেই সময় জেঠিমা সহ বাড়ির সবাই বিন্দিকে এভাবে পুজো করা দেখে অবাক হয়ে যায়। তখন বিন্দি সবাইকে শুনিয়ে বলছে হে ভোলেনাথ, আমি আজকে তোমার সামনে এক ভালো ও উপযুক্ত স্বামী পাওয়ার জন্য আমি টানা 16টি সোমবার জল পান ছাড়া উপবাস পালনের মানত করছি। আমি এই মানত করছি আমি পুরো নিষ্ঠা আর পুরো বিশ্বাসের সাথে এই মানত পালন করব। আর তোমাকে আমার এই মানত পূরণ করতেই হবে। আর তোমাকে আমার মন মতো স্বামী। এই বলে সূর্যর দিকে তাকায় আর বলছে দিতে হবে। তখন এমনটা দেখে ঈশা রেগে বিন্দির কাছে যেতে যায়। তখনই সূর্য ঈশাকে থামিয়ে বলছে না ঈশা না, করতে দাও ওকে, ওর মনে যা চায় করুক, কোনো প্রয়োজন নেই ওর সাথে তর্ক করার বা কথা বলার। চলো এখান থেকে চলো চলো ঈশা আমার কথা শোনো প্লিজ, চলো এখান থেকে ঈশা প্লিজ। তখন ঈশা সূর্য চলে যেতে যাচ্ছে। সেই সময় বিন্দি ইচ্ছা করে গঙ্গার জলের ছিটা সূর্যর দিকে দেয়। তখন এটা দেখে ঈশা জেঠিমা সহ সবাই অবাক হয়ে যায়। সেই সময় ঈশা রেগে বিন্দির কাছে যেতে যায় আবারও। তখন সূর্য বলছে ঈশা না না বিন্দি এটাই তো চাই আমরা ওর সাথে ঝগড়া করি এবং পানায় একটা হাঙ্গামা বাঁধিয়ে দেই। আর তুমি তো বলো নিজের
ইজ্জত নিজের হাতে থাকে তো চলো ঈশা, ছাড়ো ওকে, যা করার করতে দাও ওকে। তখন বিন্দি সূর্য ঈশার দিকে তাকিয়ে মুস্কি হাসে। এদিকে সূর্য ঈশা বাড়ির ভেতরে চলে যায়। এদিকে বিন্দি মুস্কি হেসে ঠাকুরের সামনে হাত জোড় করে আসে। তখন জেঠিমা রেগে চোখে জল নিয়ে বলতে লাগে, ঈশা ও সূর্যের কথা বলছে না, এর মানে তোর সাহস অনেক বেড়ে গেছে, আজ আমি তোর মাথা ঠিক করে দেব। এই বলে জেঠিমা লাঠি দিয়ে বিন্দিকে মারতে আসছে। তখনই বিন্দি রেগে চোখ বড় বড় করে জেঠিমার দিকে তাকিয়ে থাকে। তখন জেঠিমা রেগে বলছে, তোর এত সাহস, আমাকে চোখ রাঙাচ্ছিস, তোর মাথা আজ আমি ঠিক করে দেব। এই বলে জেঠিমা লাঠি দিয়ে মারতে যাচ্ছে। তখনই সূর্যের বাবা এসে লাঠি ধরে নেয় আর বলছে, না বৌদি না, সেই গাছগুলোতে দেয়া যায় যেটা সম্ভাবনাময়। শুকনো কাঠের উপর জল ঢাললে কেবল গন্ধ হবে এবং কাঠ পচে যাবে। যেখানে সে সোনার বোঝার এবং নিজেকে উন্নতি করার সুযোগই দেয় না, সে কারোর কোনো কথার কোনো কিছুই বা কোনো শক্তির কোনো প্রভাব পড়বে না তার উপর। সুতরাং এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো। সারো বৌদি, চলো চলো এখান থেকে। তখন জেঠিমা কান্না করে রেগে বসে, কান খুলে শুনে নে, যদি আমার বউ আর ছেলের মাঝে আসস না তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? তখন বাড়ির সবাই জেঠিমাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে চলে যায়। এদিকে বিন্দি মুস্কি হাসতে লাগে। এর পরের পাটে দেখা যাচ্ছে সূর্যের বৌদি মনিকা গোলাপ হাভেলিতে এসে ঈশার বৌদি খুশবুকে বলছে, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমি আপনার পায়ে পড়ছি, আপনি বললে আমি এখনই আমার নাকও খুলবো, আমার ভুল হয়ে গেছে, আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি, যদি আপনি বোঝাপড়া না করেন আমরা ধ্বংস হয়ে যাব, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি সরি। তখন ঈশার বৌদি খুশবু বলছে, দেখো মনিকা, আমি এখন তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ যতটা করার আমি করেছি, কখনো কোনো কমতি রাখিনি, কিন্তু তোমাদের লোভ লালসা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, এর জন্য কোনো ডিল হবে না, এই ডিল ক্যান্সেল, আমাদের সাথে দেখা করার চেষ্টাও করবে না। তখন মনিকা কান্না করতে লাগে, অনেক কথা খুশবুকে বোঝায়। সেই সময় খুশবু মনিকাকে টাকা দেয় আর বলছে, এখান থেকে চলে যাও, আর আসবে না। এদিকে দেখা যাচ্ছে সূর্য একা বলতে লাগে, বাবুজি গেল তো কোথায় গেল, না গোলাপ হাভেলিতে আছে, না গোডাউনে আছে, না ফ্যাক্টরিতে, হয়তো ওনার সাথে দেখা করতে গেছে। তখনই অন্যমনস্ক হয়ে সূর্য ঘরের ভেতর ঢুকে রঙের বালতিতে পা দিয়ে পড়ে যেতে যায়। তখনই বাড়ির সবাই চিৎকার দিয়ে বলছে, সূর্য। তখন সূর্য হা করে সবার দিকে তাকিয়ে বলছে, কি হচ্ছে এসব, আরে কি হচ্ছে এসব, কেউ আমাকে বলবে। তখন ঈশা বলছে, সূর্য, তোমার পুরো পরিবার তোমার স্টলের জন্য একসাথে মিলে বোর্ড বানাচ্ছে। তখন অদিতি দি সূর্যকে বলছে, কি করি সূর্য, তোর বউয়ের জেদের জন্য আমরা সবাই মিলে এ কাজ করছি, ও কিনা যখন ভাইয়ের বিয়ে হয়ে যায় তো ভাবির সবকিছু মানতে হয়, ওর সাথে মিলেমিশে থাকতে হয়, না হলে ভাই ভাবির কথা জড়িয়ে পড়ে বকাঝকা করতে শুরু করতে পারে, কে বলতে পারে, তাই না? তখন সূর্য বলছে, অদিতি দি, তুমি না এমনিতেও ঈশা মোটেও সেই ধরনের স্ত্রী নন যিনি স্বামীর কাছে অভিযোগ নিয়ে আসবে, সে নিজের ব্যাপারগুলো সে নিজে সামলিয়ে নেবে। তখন অদিতি হেসে বলছে, আচ্ছা। তখন সূর্যের বাবা হেসে বলছে, ও হো। সেই সময় রিয়া বলছে, বাহ সূর্য দাদা, তুমি তো ঈশা বৌদিকে খুব ভালোভাবে জানতে শুরু করেছো। এই বলে সবাই হাসতে লাগে, মজা করতে লাগে। তখন সূর্য লজ্জা পেয়ে যায়, এরপর বলতে লাগে, এমনিতেও এই বোট বানানোর কি প্রয়োজন ছিল, আমরা বাইরে থেকে বোট বানিয়ে নিতাম, তাই না? তখন ঈশা বলছে, সূর্য, যখন পুরো পরিবার ভালোবাসা আর স্নেহ দিয়ে একত্রিত হয়ে কিছু একটা তৈরি করে না, তবে তা শুধু একটি বস্তু হয়ে থাকে না, ঐতিহ্যর পরিণত হয়। আর এই বোর্ডটি এখন আর শুধু একটি বোর্ড নয়, এটি তোমার গাড়ির জন্য একটি আশীর্বাদ ও ভালোবাসা হয়ে উঠেছে। তখন সূর্য অনেক খুশি হয়। এদিকে ঈশা বাবার হাতে অন্য রং দেখে বলতে লাগে, বাবা রং ওই রং না। এই বলে ঈশা বাবার কাছে আসতে গিয়ে সেই পড়ে যাওয়া রঙের মধ্যে পা পড়ে, পা পিছলে ঈশা পড়ে যায় আর হাত পায়ে রং লেগে যায়। তখন সবাই অবাক হয়ে যায়। তখন অদিতি দি ঈশাকে দাঁড় করায়। তখন ঈশা বলছে, অদিতি দি, আমি চলে যেতে পারবো। এই বলে ঈশা আবারও রঙের মধ্য দিয়ে হেঁটে যেতে লাগে আর আবারও ঠাস করে নিচে পড়ে যায় আর চিৎকার দেয়। তখন দেখা যাচ্ছে ঈশার হাত বোর্ডের উপর পড়ে হাতের ছাপ লেগে যায়। তখন এটা দেখে সূর্যের বাবা খুশি হয়ে হাততালি দিয়ে বলছে, বাবা দেখো ভাই, লেগে গেছে শুভ ছাপ বাড়ির লক্ষ্মীর হাত থেকে। তখন এটা দেখে সূর্য সহ সবাই খুশি হয়ে যায়। তখন অদিতি বলছে, কাকা তুমি এখানে বোর্ডে সূর্য আর ঈশা দুজনের নাম লিখে দাও, দুজনে একেবারে আদর্শ প্রেমিক প্রেমিকা। সেই সময় জেঠিমা খুশি হয়ে বলছে, কুঞ্জ বিহারী আমি হারি, এখানে এই দুজন আর ওখানে গোলাপ হাভেলিতে কাবিয়া আর আরব জামাই, একদম রাম সীতা জুটির মতো। সেই সময় রিয়া রেগে মনে মনে বলছে, কাবিয়া আরো পারফেক্ট জুটি, হাই রে, রাম না রাবণ, আরব একদম বদমাস, ওর সাথে আমার সূর্য দাদার কোনো মোকাবেলা হতে পারে না, কখনোই না। এদিকে সূর্য বলছে, অদিতি
দিদি এই বোর্ডে আমাদের দুজনের নাম কেন লিখতে হবে? তখন অদিতি বলছে আরে লিখবে না কেন? তখন ঈশা সূর্যকে বলছে এদিকে এসো সূর্য, এদিকে এসো। তখন সূর্য ঈশার কাছে গিয়ে বসে বলছে কি? তখন ঈশা বলছে বাবা ওই পেইন্টটা দাও। এরপর ঈশা সেই বোর্ডে সূর্যের সাথে ঈশা নিজের নাম খুব সুন্দর করে লেখে। তখন সূর্য বলছে ঈশা এ কি করলে তুমি? তখন ঈশা বলছে কেন এখানে ভুল কোথাও? সেই সময় সূর্য বলছে ভুল না, অনেক বড় ভুল হয়েছে। তখন ঈশা বলছে কি? সেই সময় সূর্য বলছে তোমার নাম আমার নামের সাথে লেখা যেতে পারে না, কারণ তুমি গোলাপ সিং মানে বাবুজির মেয়ে, হবু IAS। আমার নামের সাথে তোমার নাম মানায় না ঈশা। বাবা তুমি এক কাজ করো, এই আমার নামের সাথে ঈশার নাম রেখো না, ওটা মুছে ফেলো, সারা বিশ্ব দেখবে আর এটা নিয়ে কানাঘুষো করবে। হ্যাঁ ঈশা। তখন ঈশা সূর্যকে বলছে সূর্য যে ঈশার নাম গোলাপ সিং এর সাথে যুক্ত সেই ঈশা ছিল গোলাপ হাবিলির সোনালী খাঁচায় বন্দি। তুমি আমাকে বিয়ে করে আমাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার স্বাধীনতা দিয়েছো, তুমি আমার স্বপ্নকে ডানা দিয়েছো। সূর্য যখন আমি IAS অফিসার হব তখন আমার নাম ঈশা সূর্য সিং লেখা হবে। তখন সূর্য এ কথা শুনে ঈশার দিকে তাকিয়ে থাকে। তখন ঈশা চোখে জল নিয়ে সূর্য দিকে তাকিয়ে থাকে। এরপর ঈশা বলছে কারণ আমার IAS হওয়ার পেছনের কারণ তুমি হবে সূর্য। যখন তুমি সবসময় আমার সাথে থাকো তখন আমার নাম তোমার সাথে কেন থাকবে না? আমার এটা যায় আসে না লোকে কি ভাবছে কি বলছে, আমার শুধু এটা যায় আসে তুমি আমাকে কেমন ভাবো। তখন সূর্য চোখে জল চলে আসে আর ঈশার দিকে তাকিয়ে থাকে। সেই সময় ঈশা সূর্যর দিকে তাকিয়ে হাসতে লাগে। এরপর দেখা যাচ্ছে ঈশা আর সূর্য একসাথে সেই বোর্ডটি সুন্দর করে আঠা লাগিয়ে সাজাচ্ছে বিভিন্ন ফিতা দিয়ে। তখনই সূর্যের বৌদি মনিকা বাড়িতে এসে বোর্ডের নাম পড়তে লাগে ঈশা আর সূর্যর মুম্বাইয়ের ফেমাস পাও ভাজি। তখনই মনিকা সূর্যর দাদার কাছে গিয়ে বলছে বাবু তুমি আমাকে একদম ভালোবাসো না, আজ পর্যন্ত তুমি তোমার চায়ের দোকানে আমার নাম লেখনি। তখন সূর্য দাদা বলছে আরে বাবু কি কথা বলছো, তোমার নাম না এখানে এখানে আমার বুকে লেখা আছে অনেক বড় বড় অক্ষরে, পুরোটা মনিকা পাগলির চায়ের দোকান, খুশি হয়ে যাও খুশি হয়ে যাও বাবু। তখন মনিকা খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সূর্য ঈশা বোর্ড সাজাতে লাগে। তখনই সূর্য ঈশার দিকে তাকিয়ে খুশির সাথে হঠাৎ করে বলে ওঠে আই লাভ ইউ। তখন ঈশা এই কথা শুনে অবাক হয়ে সূর্যর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা সূর্য ঈশাকে আই লাভ ইউ বললো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।